আজকে আমি আমার দোকানে আছি এবং আমার ভাতিজাকে আমি একটা ইংরেজি প্যাসেজ পড়াচ্ছি। সে বইটা ইংলিশ ফর টুডে ক্লাস 5, অর্থাৎ পঞ্চম শ্রেণীর বই, ইংরেজি বই। তো আসলে আমি এই প্যাসেজটা আমি আপনাদেরকে একটু শোনাবো এই জন্য যে আসলে আমাদের বাচ্চা কাচ্চা একটা প্যাসেজ থেকে, একটা গল্প থেকে কি শিখতে পায়। ওরা আমি পড়ালাম, কিন্তু এখানে শিক্ষার মতো আমি কিছুই পাইনি। যদি আপনারা পেয়ে থাকেন আমাকে জানাবেন ইনশাল্লাহ। এখানে লেখা আছে যে সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল তারা ল্যাঙ্গুয়েজ ক্লাব, টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং। তারা ওই ক্লাবে যায় প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, ইংরেজি প্র্যাকটিস করার জন্য। দে লিসেন টু সিডি। তারা সেখানে শোনে, সিডি শোনে। অ্যান্ড ওয়াচ ডিভিডি, এবং তারা ডিভিডি দেখে। ইন ইংলিশ, ইংরেজিতে। ওর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, এবং বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব। এবং সেখানে আজ একটি নতুন ব্যক্তিকে দেখলো বা আসলো। হি ইজ এ ইয়ং ম্যান। সে একজন যুবক মানুষ। হি ইজ এ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়তেছে। সীমা, লোক তমাল, হু ইজ দ্যাট জেন্টলম্যান। সীমা বলল তমালকে, দেখো এই ভদ্রলোকটি কে? ডু ইউ নো হিম? তুমি কি তাকে চিনো? তমাল বলল, ইয়েস, দ্যাট ইজ অ্যান্ডি স্মিথ। সে অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার। সে এখানকার এনজিও কোম্পানিতে চাকরি করে। আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুকশপ। তার সাথে গতকাল বইয়ের দোকানে আমার সাক্ষাৎ হয়। সীমা বলল, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। হয়তো আমরা তার সাথে আমাদের ইংরেজি নিয়ে প্র্যাকটিস করতে পারবো, অনুশীলন করতে পারবো। তমাল বলল, গুড আইডিয়া, ভালো আইডিয়া। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম। গুড বা একটা ভালো আইডিয়া। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম। আমি তোমাকে তার সাথে সাক্ষাৎ করিয়ে দেবো, পরিচয় করিয়ে দেব। কাম উইথ মি, আমার সাথে আসো। এই যে এতটুকু পড়ার ভিতরে এখানে আমাদেরকে কি মেসেজ দেওয়া হয়েছে?